ফুচকা খেয়ে গুরুতর অসুস্থ 50 জন, চাঞ্চল্য এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন। বসিরহাট হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা ও গোয়ালপোতা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ফুচকা খেয়েছিলেন গ্রামেরই এক ফুচকা ওয়ালার কাছ থেকে। তার পরের দিন অর্থাৎ রবিবার সকাল থেকে একে একে শুরু হয় বমি পায়খানা। তারপর তাদেরকে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। চিকিৎসকেরা বেশ কয়েকজনকে কলকাতা আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত 4 থেকে 5 জন হারোয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের হাসপাতালের আউটডোরে চিকিৎসা করানো হচ্ছে। ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়েছে মেডিকেল টিম। অসুস্থরা দাবি করেছেন একজন মারা গেছে, যদিও সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও হারোয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন ফুড পয়জন থেকে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, যেটা হচ্ছে ওই গোয়ালপাতা থেকে মানে ফুচকা থেকে একটা ফুড পয়জনিং মতো হয়েছে। হ্যাঁ, তো সেটার জন্য ডায়রিয়া সঙ্গে ভমিটিং, বমি পায়খানা নিয়ে মেনলি প্রচুর লোক আসছে। আমাদের এখানে 3-4 জনের চিকিৎসা চলছে অলরেডি। অ্যাডমিশন হয়েছে এবং অ্যাডমিশন হয়ে চিকিৎসা চলছে এবং শোনা গেছে আরও লোকের হয়েছে। কিছু ওপিডিতেও পেশেন্ট আসছেন, ওপিডিতে ওষুধপত্র দিয়ে তাদের অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। যাদের কন্ট্রোল হচ্ছে না তাদের ভর্তি করে চিকিৎসা চলছে। আর যাদের একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, তাদেরকে বড় জায়গায় রেফার করতে হয়েছে, যেমন আরজি করে রেফার করতে হয়েছে। আমি দেখেছি এরকম তো 4-5 জন রেফার হয়েছে বড় জায়গাতে। অ্যাকচুয়ালি সবাই বলছে ফুচকাটা মানে ফুচকাতে খেয়েছে আর কি, মানে যখন হিস্ট্রি নিচ্ছি তখন বলছে ফুচকাটা খেয়েছে এবং ওই ফুচকার খাওয়ার পর থেকেই সিমটমগুলো অ্যারাইজ করা শুরু করেছে। তো মনে হয় ওটা থেকেই হওয়ার কথা এবং এত লোকের একসাথে হয়েছে তো ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি। প্রথমত তো এই এখন স্ট্রিট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে। জলটা যাতে ঠিকঠাক খায়, টানো জল খায় এবং মানে বাইরে রাস্তার জল যাতে না খায় এইগুলো। আর বিশেষ করে যে একটা সোর্স থেকে হচ্ছে, যেমন এখানে ফুচকাটা দেখা গেছে, সেটা তো সবার আগে বন্ধ করতে হবে। আমার নাম ডক্টর গৌরব দাস।